আজ বাদে কালকে ঈদ ভাই। এখন পর্যন্ত একটা চুল পর্যন্ত কাটাতে পারিনি। তার কারণে এতটাই কাজের চাপ যে চুলটা কাটাতে যাবে এটুকু সময় পর্যন্ত হাতে নাই। পরিবারের সবাইকে মার্কেট করার টাকা দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত নিজেরই কোনো কিছু কেনাকাটা হয়নি। তার কারণ কাজের চাপে দোকানে যায় যে একটা ভালো গেঞ্জি একটা প্যান্ট কিনে নিয়ে আসবো এইটুকু সময় পর্যন্ত এখনো পাইনি। অথচ পরিবারের সবাইকে মার্কেট করার টাকা দিয়েছি, সবাই মার্কেট করছে, কিন্তু আমি শুধু করতে পারিনি। ভাবছি আর মার্কেট টার্গেট করবো না, আর গেঞ্জি মেঞ্জি কিনবো না। এ পরনে যে গেঞ্জিটা আছে এই গেঞ্জিটা আজকে হুইল দিয়ে ধুয়ে দেবো রুমে গিয়ে। ধুয়ে দিয়ে কালকে যদি ঈদ হয় তাহলে কালকে এই গেঞ্জি পরে নামাজ পড়তে যাব। তার কারণ কোম্পানি থেকে ছুটি দেয়নি ভাই। কোম্পানি থেকে বস বলছে যে ঈদের নামাজ পড়ে এসে আবার কাজে আসা লাগবে। আসলে আমাদের জীবনে কতটা কষ্ট এইটা আমাদের পরিবার হয়তো বা কখনোই বুঝতে পারবে না। এমনও প্রবাসী ভাই আছে ঈদের দিনেও তাদেরকে কাজ করতে হয়। তারা ঈদের নামাজ পড়তে পারে না, একটা শুক্রবারের নামাজ পড়তে পারে না, তারপরে 5 ওয়াক্ত নামাজ আছে সেটা পর্যন্ত পড়তে পারে না। আমাদের কষ্টটা হয়তো বা কেউ বুঝতে পারবে না ভাই, কতটা পরিশ্রম করে এই প্রবাসের মাটিতে। নিজের একটা ভালো গেঞ্জি কিনতে পারি না, ভালো প্যান্ট কিনতে পারি না, ঠিক মতো খাইতে পারি না, ঠিক মতো ঘুমাতে পারি না, শুধুমাত্র পরিবারের কারণে। পরিবারের মানুষগুলোর স্বপ্ন পূরণ করার দায়িত্ব যা আমাদের কাঁধে। আমরা যদি দায়িত্বকে অবহেলা করি তাহলে কারো স্বপ্ন পূরণ হবে না কখনো। আমাদের কোনো স্বপ্ন আছে, কোনো স্বপ্ন নাই। মনে হইতেছে না যে কালকের দিন পরে ঈদ কিংবা কালকে ঈদ। ঈদের কোনো আনন্দ নেই, শুধু কাজ নিয়ে ব্যস্ত আছি।